নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, প্রত্যেক দিনের রাশিফলের ভিডিও আগামীকাল 9 মে 2025 শুক্রবার, কালকের দিনের রাশিফল কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, এই ভিডিওতে বন্ধুরা আমি আপনাদের কাছে সেই পূর্বাভাস বা সেই আলোচনাগুলো করার চেষ্টা করব। তো আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। চলুন শুরু করা যাক কালকের তথ্য, কালকের ইনফরমেশান বা কালকের পূর্বাভাসগুলো। প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিন ভিডিও আসে, তো সাথে থাকতে হবে কিন্তু। কালকে কন্যা রাশি, কালকে হস্তা নক্ষত্র, দ্বাদশী, শুক্লপক্ষ, বজ্রযোগ চলবে কালকের দিনে, যোগটা বজ্রযোগ। তো শুরু করছি বন্ধুরা আগামীকালকের রাশিফল, কালকের তথ্য, কালকের ইনফরমেশান কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি বা কিভাবে চললে ভালো হতে পারে। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো ফল পাচ্ছেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি আগামীকালকে বেটার রেজাল্ট, পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। আগামীকালকের দিনে ফ্রাইডে, শুক্রবারের দিন হচ্ছে, কোনো যাত্রা, কোথাও যাত্রা, কোনো যাতায়াতের ব্যাপার থাকলে, চললে দুপুর 1:25 থেকে 2:10 টাইমটা দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন বা সামলে ব্যবহার করবেন। যে কোনো সাইনিং, যে কোনো কন্ট্র্যাক্ট, যে কোনো ট্রানজ্যাকশনস 10:07 থেকে 10:44, 10:05 থেকে ধরে নিন, টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করতে হবে। কালকের দিনে মা লক্ষ্মীকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করুন, দিনের কাজগুলো শুরু করুন। অবশ্যই আপনারা বেটার রেজাল্ট পাবো এবং অবশ্যই মা দক্ষিণাকালীকেও ডাকতে পারেন। তো যাকে ইচ্ছা হবে দেবীকে ডাকবেন, দিনটা শুরু হবে বা শুরু করা যেতে পারে। বন্ধুরা, আগামীকালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো, বিজনেস করা, বিজনেস চালানো, বিজনেস সামলানোর ব্যাপারে আপনাদেরকে একটু সতর্কতা নিতে হচ্ছে, সতর্কতা অবলম্বন করতে হচ্ছে, সেটা কোন বিজনেসগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যেরকম ঢুকবো। কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, গাড়ি রিলেটেড বিজনেস কম বেশি ভালো হচ্ছে। ঘোরা বেড়ানো, হোটেল, রেস্টুরেন্ট, ফুড ভালো হচ্ছে। প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকে প্রবলেম দেবে। যারা এই ধরনের ফিল্ডগুলোতে রয়েছেন তারা একটু চাপে রয়েছেন। মেডিকেল, হেলথ, ল, লিগাল সাইড ভালো হচ্ছে। মাস্টারমশাই, দিদিমণিরা, শিল্পী মানুষরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। বোথ সাইডের শিল্পী, আপনি ক্লাসিক্যাল শিল্পী, আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। আপনি মডার্ন ডেস গান বাজনা করেন, ভালো রেজাল্ট হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে, একটু সিক্রেসি মেনটেন করে কাজ, কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। লটারি রিলেটেড বিজনেস বেটার হচ্ছে, কথাবার্তা বলা যাবে। সার্কলের বিজনেস, চাষবাসের সামগ্রী খুব একটা ভালো নয়, খুব একটা ভালো হচ্ছে না, ভালো ফল আসছে না আগামীকালকের দিনে। পার্লার, মেকআপ এনারা ভালো রেজাল্ট পাবেন। সেলাইয়ের কাজকর্ম করা, বুটিকের কাজকর্ম করা মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। অ্যাডভাইজিং ফিল্ড ভালো হচ্ছে কালকের দিনে। এই হচ্ছে ব্যাপার, মোটামুটি এর মধ্যেই সব কিছু ঢুকছে। আর কিছু ওই যা হবে এর মধ্যেই তো হয়, ফিল্ডগুলো অনেক ভাগ থাকে, কিন্তু এর মধ্যেই হতে পারে। ধরুন গাড়ির বিজনেস অনেক রকমভাবে করে, কেউ বড় গাড়ি নিয়ে ব্যবসা করে, কেউ ছোট গাড়ি নিয়ে ব্যবসা করে, তো থাকে এর মধ্যেই তো এটা। তো চলুন শুরু করা যাক কালকের রাশিফল, কালকের তথ্য, কালকের ইনফরমেশানগুলো। আম শুরু হয়ে গেছে, ফলমূল বললাম, এদিকে আম পেকে গেছে কিন্তু গাছ পাকা আম উঠে গেছে। হিমসাগর এখনও পাকেনি, আমাদের এদিকটায় মেনলি পাওয়া যায় সরি এবং হিমসাগর, কিছু ল্যাংড়া থাকে। আর এখন আম্রপালি উঠেছে বা এগুলো আছে, কিন্তু মেনলি আমরা ছোটোবেলা থেকে হিমসাগরই দেখেছি। তো হিমসাগরটা পাকেনি, সরিটা পেকে গেছে, বোম্বাই পেকেছে, এরকম ব্যাপার, গাছ পাকা। যারা কলকাতার দিকে থাকেন তারা গাছ পাকা জিনিসটা ঠিক জানেন না, কিছুজন জানেন যারা করেন, কিন্তু বেশিরভাগ তখন, যাই হোক, লোভের জিনিস খুব। শুরু করছি বন্ধুরা, মাকে ডাকি না, তাহলে এই দিনটা শুরু করি। মেষ রাশি, আগামীকালকে মেষের জাতক বা জাতিকারা পিঙ্ক টাইপ ব্যবহার করতে পারেন, হালকা সবুজ ব্যবহার করতে পারেন। 3 ব্যবহার করছেন আগামীকালকে 9:25 থেকে 11:15, খুব সাবধানে ব্যবহার করছেন। 12:30 পরবর্তী সময়টা প্রায় 2:50 চলতে পারে, সেকেন্ড হাফটা ভালো হচ্ছে কালকের দিনের জন্য।
বন্ধুরা, মেষের জাতক বা জাতিকারা আগামীকালকে হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাবেন। আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ কম বেশি ভালো হচ্ছে বা ভালো ফল দিতে পারে আপনার এবং আপনার ফ্যামিলি হেলথ। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকছে, কিন্তু ট্যুর বা ট্রাভেলগুলো অবশ্যই দেখে করতে হবে বা বুঝে করতে হবে। যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করতে হবে, চালিয়ে নেওয়ার দিন হতে পারে। মোটামুটি গড়পড়তা দৈব সাপোর্ট করছে না, পরিবেশ সাপোর্ট করছে, এবং কিছু মানুষ আপনাকে সাপোর্ট করবে বিকজ তাদেরও প্রয়োজন রয়েছে। তো এইটা তোরও প্রয়োজন, আমারও প্রয়োজন, এই রকম ব্যাপারটা। তো লোকের এই জায়গাটা সুযোগ নিতে পারেন, বাট দেখে নেওয়া বা বুঝে নেওয়াটা দরকার আমার মনে হয়। বিজনেস কিন্তু খুব ভালো। হাউসওয়াইফ হলে ঠেকা নিতে যাবেন না, চাকরি হলে ঠেকাটা কম নেবেন। সাবধানে চলছে চলুক, রিস্ক আমি নিচ্ছি না, এটা ব্যাপার। এবং এটাই ইম্পর্টেন্ট পার্ট, এটা বুঝবেন বন্ধুরা আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশি, দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার। আপনি হাউস ওয়াইফ হলে ভ্যালু ক্রিয়েট হচ্ছে, গুরুত্ব বাড়ছে, কেউ আপনাকে ফেলনা ভাবতে পারবে না। তো এটা বুঝবেন। প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, ল বা লিগাল সাইড খুব ভালো হচ্ছে, আইন আদালত পুলিশি ঝামেলা খুব ভালো হচ্ছে। এডুকেশন কিন্তু বন্ধুরা খুব একটা ভালো নয়। যদিও বলতে পারি সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক ভালো, দৈব কিছুটা এগেনস্টে, সন্তানের হেলথ ভালো হচ্ছে। ম্যাসিভ ডিসিশন নেওয়ার দিন নয়, বুঝে কথা বলবেন। সামগ্রিকভাবে এটাই হচ্ছে চিত্র, এটাই হচ্ছে ব্যাপার। অশ্বিনী বড্ড বেশি এক্সপেন্স থাকছে। ভরণী নক্ষত্র সব ব্যাপারে একটু সিরিয়াস থাকবেন, ক্যাজুয়ালি কোনো কিছু নেবেন না, যত হালকা কাজই হোক। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। বৃষ, ফাইনেস্ট ডে কালকের দিন, ডিপ ব্লু মাকে ডাকবেন, ডিপ ব্ল্যাক মানে ব্ল্যাক টাইপও চলতে পারে। 12টা পরবর্তী পুরো সময় আপনার হতে চলেছে। 9:40 থেকে 11:30 জাস্ট দেখে ব্যবহার করবেন। আফটার 12 PM আপনি পুরো সময়টাকে ইউজ করুন। হেলথগুলো একটু দেখে, স্পেশালি সিনিয়রদের হেলথ একটু দেখে কালকের দিনে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্স খুব ভালো হচ্ছে, বিজনেস খুব ভালো হচ্ছে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, যে কোনো কর্ম আপনি দেখে নিন, চল ভাই আমি দেখব। দৈব সাপোর্ট করছে, ক্রিয়েটিভিটি দেখানো এবং নিজের ক্ষমতায় জয়ী হওয়া। আমি আছি তো, আমি পারবো তো, এইটা হবে নীতি, এবং এটাকে অ্যাপ্লাই করা। আপনি বিশোর মানুষ হলে বেস্ট পার্ট, পারলে করুন, বেটার রেজাল্ট রয়েছে। দাম্পত্য জীবন স্টেবল, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন কালকের দিনে। আইন খুব ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশনটা ভালো নয়, বিদ্যার্থীরা বা স্টুডেন্টরা লক্ষ্য রাখবেন। এবং সন্তান সুখ ঠিক আছে। তো বন্ধুরা, অত্যন্ত পজিটিভ একটা দিন। এবং আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকে লাগবে, প্রয়োজনে লাগবে, এবং সেটা সুযোগ নেবেন আপনি কালকের দিনে। বন্ধুরা, আগামীকালকের দিনে ভালো দিন, কাজে লাগান, কথা বলুন, ফ্রন্টে দাঁড়ান, চলুন, বেটার রেজাল্ট রয়েছে। কৃত্তিকা, ধীর স্থির থাকুন, কিছু সিদ্ধান্ত নিন, অ্যাপ্লাই করুন। রোহিণী, আরও ফাস্ট ফরওয়ার্ড হন, আরও ফাস্ট ফরওয়ার্ড হন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি বন্ধুত্ব, বেশি পরদুঃখ কাতরতা ডোবাতে পারে, যথেষ্ট হবে ডোবানোর জন্য। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে 8 হালকা সবুজ, মা লক্ষ্মীকে ডাকছি, দক্ষিণাকালী মাকে ডাকতে পারি। 9:20 থেকে 11:50 দেখে ব্যবহার করব। 12:25 থেকে 2:40 শুভ সময় বলতে পারি। ধীরে সুস্থে চলার দিন, জোনে থাকার দিন, গ্রিপের কাজগুলো করার দিন, দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে। হেলথ ভালো, ওয়েলথ কিন্তু খুব একটা ভালো নয়। বাজে খরচা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং কথা কেঁচিয়ে যাবে। ভালোভাবে বলছেন, লোকে ভাবছে গালাগাল দিচ্ছে, কেঁচিয়ে যেতে পারে, টাকার চাপ আছে। তো সাবধানে। চেনা জানা লোকজন যারা আপনাকে চেনে জানে, বা আপনি চারটে খারাপ কথা বললেও যারা কিছু মনে করবে না, এই জোনটা কালকে আপনার জন্য বেটার। ট্রাভেল চলতে পারে। চাকরি ক্ষেত্রে অস্থিরতা আগামীকালকের দিনে, এবং ব্যবসাও খুব ভালো হচ্ছে বলতে পারছি না। তো আপনি যখন মিথুনের মানুষ, কম বেশি স্ট্রাগল করছেন, লাক সাথ দিচ্ছে না, অযোগ্য লোকজন আমাকে টপকে বেরিয়ে যাচ্ছে, এটা পাঠ। এবং এখান থেকে, এই জায়গা থেকে ফ্রাস্ট্রেশন বিল্ড হতে পারে। দাম্পত্য ভালো, প্রেম ভালো। হাউস ওয়াইফ হলে যতই খাটুন, যতই করুন, নাম নাই দাম নাই, এটা ব্যাপার। ল ভালো হচ্ছে, বিদ্যা ঠিকঠাক, সন্তান সুখ ভালো, গুরুজনদের সাপোর্ট কিছুটা কম,
এবং খেটে মরবেন, নাম হয়তো হবে না। তো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে পরিবেশ পরিস্থিতি এবং সামগ্রিকভাবে জায়গা বা দিকগুলো আপনাকে অনেক বেশি দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। এটাই কিন্তু জায়গা বা এটাই কিন্তু দিক। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ঝুট ঝামেলা আছে, অশান্তি বাড়তে পারে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুব বেশি পার্সোনাল হওয়ার দরকার নেই। পুনর্বসু আগামীকালকে কাজ ভালো হবে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু কারুর ব্যাপারে ঢুকবেন না, কারুর কোনো ব্যাপারে আপনি কালকের দিন ঢুকবেন না, এটা ব্যাপার। কর্কট ব্ল্যাক, কর্কট 7, কর্কট মাকে ডাকবো 12টা 3:25 ভালো সময় কালকের দিন। 9:50 11:20 দেখে ব্যবহার করছি, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। লোকে সেই দেখবেন খুব গুরুত্বপূর্ণ লোককে আমরা বাটারিং করতে হয়, তেল মারতে হয়, বলে না তেলাতে হচ্ছে, হ্যাঁ বেশি মাথায় উঠে গেছে, মাথায় উঠেছে তার যোগ্যতা আছে বলে, আচ্ছা তাই না? মানবেন তো? আপনি মিথুনের কর্কটের মানুষ হলে কালকে হেলথগুলো একটু লক্ষ্য রাখুন। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, ট্রাভেল প্রয়োজনে যেতে পারেন। আমার মনে হয় কর্কট রাশির জাতক বা জাতিকারা কালকে ভ্যালু অ্যাড হচ্ছে, দায়িত্ব, গুরুত্বপূর্ণ কাজ, ইম্পর্টেন্ট কাজ, এবং ওকে গালাগাল দিতে পারে, রিজেক্ট করতে আপনাকে পারবে না, ভ্যালু থাকছে। হ্যাঁ, এটা হতে পারে কিছু লোকের বাড়া ভাতে আপনি ছাই দিচ্ছেন, মানে ঘেঁটে দিলেন, এটা হতে পারে কোনোভাবে কোনো কিছুতে। কিন্তু বন্ধুরা কর্মসিদ্ধি অবশ্যই আমি বলবো কালকে আপনাকে, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিক, ইভেন বিজনেস ভালো হচ্ছে, প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং ব্যাপারটা আসুক। প্রেম অ্যাভারেজ চলছে, দাম্পত্য জীবন একটু গণ্ডগোলের, হাউসওয়াইফ হলে যথেষ্ট স্টেবল এবং ঠিকঠাক, এবং ফ্যামিলির প্রতি কর্তব্য ভালো। তবে ভাই বোন জ্ঞাতির লোকজন একটু একটু দেখে, আর কিছু আজে বাজে লোকজনদেরকে একটু অ্যাভয়েড করবেন, নাহলে ভাইবসটাকে নষ্ট করবে, এটা ব্যাপার। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের চালচলন বলন, কথাবার্তা বলার ধরন, ল ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, পারিবারিক গোলযোগ মেটাতে পারেন, এডুকেশন ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন, স্টুডেন্টরা পড়াশোনা করা ছেলে মেয়েরা বেটার হবে। তো কর্কট পুনর্বসু আপনি প্রেজেন্ট থাকবেন, নজরে থাকবেন। পুষ্যা মানসিক দৃঢ়তা দেখানোর দরকার, ইনিশিয়ালি পরিবেশ পরিস্থিতি এগেনস্টে দৃঢ়তাটা দেখাবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ব্যাপারে চাপ নেওয়ার দরকার নেই, এটা মাথায় রাখতে হবে। নেক্সট রাশি সিংহ রাশি। বন্ধুরা কালকের দিন সিংহ রাশির জাতক বা জাতিকাদের বাধা বিপত্তি বাড়ছে, শত্রুতার যোগ কিন্তু তৈরি হচ্ছে, প্রবলভাবে একটা শত্রুতা, অস্থিরতা, অশান্তি এবং ঝুট ঝামেলা। সিংহ হালকা নীল আকাশি, সিংহ রাশি 3, মাকে ডাকবো কালকের দিনে 12:20 থেকে 2:55 শুভ সময় বলতে পারি। খেয়াল রাখছি 11:35 পর্যন্ত, 9:10-15 থেকেই ধরুন, এই সময় থেকে ধরে নিন। সিংহ রাশির টাকা নষ্ট হবে, যা করতে যাবেন টাকা খরচা করে নষ্ট হবে। এবার মুদিখানায় গেলেন, মাছ মাংস কিনলেন, আলাদা ব্যাপার, টাকা নষ্ট হচ্ছে। হেলথগুলো ভালো, ট্যুর ভালো হচ্ছে। কর্মক্ষেত্রে না ভালোটা হচ্ছে কম, পরিস্থিতি পরিবেশটা একটু এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, চাপটা একটু বেশি, মানসিক চাপটা একটু বেশি। কী রাশি বলুন তো? আপনি যখন সিংহর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ব্যবসা ঠিকঠাক চলছে, বাট একটা মন থেকে যে স্যাটিসফ্যাকশান, তৃপ্তি, পরিতৃপ্তি পাওয়া, এই জায়গাটা একটু ডিস্টারবেন্স বলতে পারি। সিংহর মানুষ হলে, সিংহর জাতক জাতিকা হলে দাম্পত্য সুখ রয়েছে, বাট আপনি হাউসওয়াইফ হলে একটা ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা থাকছে। প্রেমিক প্রেমিকারা সফলতা পাবেন, ল বা লিগাল সাইডগুলো ভালো হচ্ছে, এডুকেশনাল দিক কিন্তু খুব একটা ভালো নয়। সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং ঠিকঠাক, দায়িত্ব বুঝে নিন, কর্ম দেখে করুন, এবং ঝুট ঝামেলা থাকছে, ঝুট ঝামেলা, অস্বস্তিকর পরিবেশ, টক্সিসিটি একটু থাকছে, প্রচুর না হলেও যিনি যেটা ফেস করেন তিনি সেটা বোঝেন। হ্যাঁ, দেখবে ধরুন আমার হাতটা কেটে গেছে, একজন বলছে ওইটুকু কেটে গেছে, এত কি, আরে আমার তো লাগছে, আমি বুঝতে পারছি, তো আমি তো বলবো যে আমার লাগছে, এইটা হচ্ছে ব্যাপার। মঘা নক্ষত্র দেরি হবে,
পূর্ব ফাল্গুনী নক্ষত্র আপনি যতটা পারবেন নিজে টেনে বার করে নেবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র সিনিয়র লেভেলের লোকজনদের থেকে সাবধান থাকুন। কন্যা রাশি, নেক্সট রাশি, গ্রিন ব্যবহার করছেন, কন্যা হলে 8 ব্যবহার করছেন, কালকের দিনে মাকে ডাকবো অবশ্যই 9টা 25 11টা 20 দেখে ব্যবহার করবেন। 12টা 10 থেকে 2টো 40 ভালো সময় বলতে পারি। কন্যা নিজের হেলথ সাবধান, আমি বাবা মার হেলথ ভালো বলছি, বাট আমার হেলথ সাবধান। একটা একাকিত্ব, নিঃসঙ্গতা, লোনলিনেস কালকের দিনে কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের থাকছে বা থাকতে পারে, এটা একটু দেখবেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল অবশ্যই ভালো হচ্ছে। প্রচুর চাপ, আমি খারাপ সেন্সে বলছি না, আমি ভালো সেন্সেই বলছি, প্রচুর বোঝা এবং ওই হেডেকটা নেওয়াটা শক্ত হয়ে যাচ্ছে। ইভেন বিজনেস পার্টও মানে চাপটা প্রচুর। হাউসওয়াইফ হলে খাটাখাটনি, মানে সেই সকাল 6টা থেকে উঠে দেখবেন কিছু হাউসওয়াইফ আছেন যারা সকাল 6টায় উঠেছেন, ফার্স্টে রান্না করেছেন, দিয়ে ছেলে মেয়েকে স্কুলে দিতে গেছেন, আবার একটু এসে একটু খাওয়া দাওয়া করে আবার ছেলে মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছেন, দুপুরবেলার খাওয়া দাওয়া করতে দেখা গেল বিকেল 4টে বেজে গেছে, তিনি কিন্তু সকাল 6টায় উঠেছেন। এই চাপটা কালকে কন্যা রাশির থাকছে, বাট বোঝার কেউ নেই, লোকে বলবে কি আপনি তো বাড়িতে থাকেন, এক্সাম্পলটা বোঝা যাচ্ছে। এই জায়গাটা কালকের দিনে কন্যার ক্ষেত্রে থাকছে। তো প্রেশার প্রচুর, বাট বন্ধু বান্ধবী খুব বেশি ক্লোজ হচ্ছেন না, প্রেশারটা প্রচুর প্রচুর আসছে। সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো, আপনার কাজগুলো ভালো হবে, আমি যে কাজগুলো করছি, করতে চাইছি, করতে চলেছি, কাজগুলো ভালো হচ্ছে। লিগাল ঠিক আছে, অসুবিধা নেই, এডুকেশন ভালো, সন্তান সুখ ভালো, বন্ধুত্ব, প্রেম, দাম্পত্য অ্যাভারেজ, যে যার মতো, আমি আমার মতো, ভাই তুমি তোমার মতো, এটা ব্যাপার। তো এই জায়গাটা মেনটেন হচ্ছে। উত্তর ফাল্গুনি সকলে ওই শেষ ভরসা আপনি। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম নিন, সবাইকে নিজেকে অত ইজিলি অ্যাভেলেবেল করবেন না, অসুবিধা বাড়বে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু প্রাইভেসি মেনটেন করতে হবে, একটু গোপনীয়তা মেনটেন করার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলার প্যাটার্নটাই কিন্তু কালকে অন্য। ঘি ব্যবহার করবেন, ঘিয়ের যে কালার, সাদা কালার, অফ হোয়াইট, মানে এই কালারগুলোকে আমি ব্যবহার করব যেগুলো চোখের শান্তি দেয়। চোখের দেখেন একদম ডিপ ব্লু, হয়তো লোকটাকে দেখতে ভালো লাগছে, বাট চোখের শান্তি দেয় না, একদম মানে চোখটা যেন জুড়িয়ে যাবে কালারটা দেখলে। এই কালারগুলো কালকের দিনে বেস্ট পার্ট। এবার দেখুন আপনি যখন তুলা রাশির মানুষ, 12টা 15 থেকে 2টো 40 বেস্ট, 9টা প্রায় 20, 11টা ধরে নিন, দেখে ব্যবহার করুন। আমি দিনটা খুব একটা খারাপ বলছি না, প্যাটার্নটা বুঝবেন। আমি সকলকে নিয়ে চলছি, সকলকে নিয়ে চলছি কালকের দিনে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে তুলার শরীর, তুলার পরিবারের শরীর স্টেবল থাকছে। আমি তুলা, আমার ফ্যামিলি শরীর ওয়াইজ স্টেবল থাকছে, এটা ঘটনা। টাকার ফ্লো মোটামুটি থাকবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তুলা রাশি দেখুন, ডিস্ট্রিবিউট করুন, অযোগ্য লোকজনদের কেউ কালকে একটু তেল মারুন, তারা ভাববে আমার গুরুত্ব আছে। সুন্দরভাবে 5জনকে দিয়ে কাজগুলোকে ম্যানেজ করিয়ে নিতে হবে, এর জন্য প্রপার ব্রেন ওয়ার্ক দরকার। চেঁচামেচি, গালিগালাজ, মাথা গরম, লোকে পালিয়ে যাবে। মিষ্টি কথায় বাবা বাছা করে ছেলে বলে 2টো কচুরি খাওয়ালেন, কথার কথা, মানে যে দেবী, যে ঠাকুর, যে ফুলে তুষ্ট, বাস। ইভেন কালকে দিনে বিজনেস বাটারিং করতে হবে, কালকে চলছে ভালো এবং হচ্ছে ভালো। আমি যখন তুলার মানুষ, আমি যখন তুলার জাতক জাতিকা, এটা দেখবেন বন্ধুরা আগামীকালকে দাম্পত্য জীবনেও বাটারিং করতে হচ্ছে। প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলে না চলছে, আমি ব্যাপক অ্যাচিভমেন্ট বলছি না, সকলকে নিয়ে চলছি, ধীরে সুস্থে চলছি, কাজ ভালো হচ্ছে, তাতে যতটা হচ্ছে ক্ষতি হবে না। সন্তান ভালো, এডুকেশন ভালো নয়, ল বা লিগাল দিক কালকের দিনে ভালো ফল দিতে পারে। আইন, আদালত, পুলিশি ঝামেলা বা ইত্যাদি ব্যাপারগুলো কালকের দিনে পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে তুলার জাতক বা জাতিকাদের। তো তুলা রাশি কালকের দিনে সামগ্রিকভাবে সুন্দরভাবে চলুক, হেডেক নেওয়ার দরকার নেই, ভাই তোরা নেই, সবাই তো কাজ করছি। তো প্রফিট হলেও তাদেরকে আমি রেভিনিউ শেয়ার করব। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সব ব্যাপারগুলো একটু ডিলে হচ্ছে। 7ই যখন আপনার নক্ষত্র, আগামীকালকে আপনি বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, অতটা নেওয়ার দরকার নেই। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, সম্ভব হলে সিনিয়রদেরকে একটু গ্রিপে রাখুন, কাজে লেগে যাবে।
রেজাল্ট এসে যাবে। নেক্সট রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি পাজেলড হওয়ার দিন। আগামীকালকে হালকা সবুজ, আগামীকালকে হালকা সবুজ বা টাইপগুলো যাবে। আগামীকালকে 3 যাচ্ছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে অবশ্যই মাকে ডাকবো। 12:20 থেকে 2:15 এটা সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, বাদবাকি সময় দেখে চলবো। দেখুন, শরীর ভালো, বাবা মা ভালো আছেন, সন্তান সুখ ভালো হচ্ছে। ভালো অ্যাডভাইজার দরকার আপনার কালকে, আলোচনা সাপেক্ষে এগোনো দরকার এবং একটু পেছন থেকে কাজ করার দরকার। সঠিক ডিসিশান নেওয়া, সঠিক জায়গাটায় সব কিছু ঠিকঠাক মতো বোঝা, এটা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু আগামীকালকে প্রবলেমের। টাকার রিলেটেড রিস্ক না নেওয়া ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। জোনে থাকুন, ধীরে সুস্থে চলুন, পেছন থেকে কাজ করুন, রিস্ক কালকে নেবেন না। ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স বাড়ছে এবং কোনো না কোনোভাবে অস্থিরতার একটা জায়গা বা দিক কিন্তু তৈরি করছে। লক্ষ্য রাখবেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বৃশ্চিকের বিজনেস পার্টটা ঠিক আছে, ব্র্যান্ডেড প্রোডাক্ট, তাতে এমআরপি লেখা আছে, কোনো অসুবিধা নেই। আপনি জানেন কত পার্সেন্ট আপনি পাচ্ছেন, আপনি পাবলিককে কতটা দেবেন। কিন্তু চাকরি ক্ষেত্রে সব জায়গাগুলো, সব ক্ষেত্রে একটা ঘেঁটে থাকার ব্যাপার রয়েছে। আমি বলবো 1-2জন ভালো অ্যাডভাইজার থাকতে পারেন। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সুসম্পর্ক এবং লো টোনে কথা বলা, গলার স্বর না বিয়ে বলে না, আওয়াজ নিচে করে কথা বলো আরামসে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। বিদ্যা ঠিক নেই, ল বা লিগালে যাবেন না, প্রবলেম আছে। কোনো ঝুট ঝামেলায় যাবেন না, কোনো তিক্ততায় যাবেন না, একটু সাবধান। প্রবলেম বেড়ে যাবে, দায়িত্ব বেড়ে যাবে, মেনটেন করতে পারবেন না, পাজেলড হয়ে যাবেন, তাতে কী হবে, প্রবলেম বাড়বে আরও। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কথা বুঝে বলবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, ধীর স্থির ফোকাস ঠিক রাখা। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না কালকে, কাজ ভালো হবে, চলবে, বাট আমি ডিসিশান নিচ্ছি, আমি দেখে নেব, যাবে না, এটা ব্যাপার। ধনু, ধনু কি হবে কালকের দিন, কিন্তু প্যাটার্নটাই আলাদা। ধনুর ক্ষেত্র নীল ব্যবহার করবেন কিছু জায়গায়। একটা কথা বলি, কালকের দিন ধনুরাশির ক্ষেত্রে 12:10 থেকে প্রায় 3টে সময়টা শুভ। 9:28, 25 ধরুন, 11:15 ধরে নিন, দেখে ব্যবহার করবেন। কিছুটা সময় নিজের জন্য রাখুন, শরীর ভালো থাকছে। দায়িত্ব কর্তব্য পালন, মন নিতে পারবেন না, মানে মানুষের মন অত পাবেন না সবাইকার। দেখুন 2-3টে জিনিস বুঝতে হবে কালকের দিন। কোনো ভালো বন্ধুত্ব, কোনো ক্লোজ বন্ধুত্ব এবং কোনো মনের ইচ্ছা, কোনো উইশ, কারুর সাথে কিছু শেয়ার করা, পার্সোনাল কিছু শেয়ার করা। ধনুরাশির জাতক বা জাতিকা হলে এটা কিন্তু খুব ভালো যাচ্ছে। তো অনেকটা হালকা একটা দিশা পাওয়া, স্ট্রেস ফ্রি হওয়া আগামীকালকে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো। কাজ নর্মাল থাকছে, যত চাপ নেবেন তত চাপ বাড়বে, কিন্তু ধনুর মনের মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব, বোঝা ঝঞ্ঝাট, এই যে ঝামেলা, এই যে দিকগুলো চলছে না, আমার মনে হয় এটা অনেকটা নামবে এবং পার্টিকুলার কারুর দ্বারা নামতে পারে। কারুর হেল্প পেতে পারেন, ভ্যালুয়েবল কারুর হেল্প পেতে পারেন নানা রকমভাবে, নানা দিক থেকে, এবং পার্সোনালভাবেও কিছু কোনো জায়গা থেকে একটা ভাইবসটা এরকম দেখাচ্ছে কালকের দিনে। চাকরি ক্ষেত্র স্টেবল, চাকরি ক্ষেত্রেও কোনো ভালো বন্ধুত্ব হতে পারে, আমি এটা বলছি। তো আপনার যাকে পছন্দ বা কোনো পছন্দের জায়গা রয়েছে, কোনো ভালো বন্ধুত্ব রয়েছে, অফিস হোক বিজনেস হোক, অ্যাট্রাকশন ক্রিয়েট করা যাবে এবং এটা বেস্ট পার্ট। তো দেখুন, যাদের প্রয়োজন রয়েছে, যাদের কোনো জায়গা রয়েছে, বেটার, বিজনেস ভালো চলছে, মানসিক তৃপ্তি বাড়বে এবং কিছু উইশ, কিছু চাওয়া হতে পারে। দাম্পত্য নর্মাল, প্রেম ঠিকঠাক, কর্তব্য পালন খুব একটা ভালো নয়, বিদ্যা খুব ভালো, সন্তান স্থান খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। বাট আমি আশা করব ধনু কিন্তু অনেকটা ভালো থাকবেন মানসিকভাবে। তো কোনো কিছু শেয়ার করা, কিছু বলা, পার্সোনাল কিছু, কোনো জায়গা আপনার মতো করে এগোনোটা ভালো। এবং দেখুন, জায়গাগুলো ভালো হচ্ছে এবং মানসিক যে চাপটা না, মনের মধ্যে ঝড়, টেনশান, এগুলো কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দিতে পারে। উইশ ফুলফিলমেন্ট, চাহিদা দেখা যাক। ধনুর বাদবাকি জায়গা ঠিকঠাক,
নিজের জন্য বাঁচুন, নিজেরটা ভাবুন, চলুক, ওভারঅল ভালো। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু প্রাইভেসি মেনটেন করার দরকার। ধনু পূর্বছাড়া নক্ষত্র কম বেশি নিজের মতো করে চলার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দেখুন শত্রুতা কিন্তু থাকবে যে কোনো ক্ষেত্রে, এটা একটু লক্ষ্য রেখে চলবেন, বাস এইটুকু, এটা ব্যাপার। ধনুর পর আসছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকে প্রবলেম নিয়ে কাজ করা উচিত। ব্লু 6 মাকে ডাকছি 12:10 2:50 চলছে, 9:15 11:35 দেখে ব্যবহার করছি। বন্ধুরা শরীর ভালো, ওয়েলথ টাকা ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে। আপনি যখন মকরের মানুষ, ট্যুর বা ট্রাভেলগুলো গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। যে কোনো জট, যে কোনো জটিলতা, প্রবলেম, স্ট্রেস, টেনশন, ঝঞ্ঝাট এবং অশান্তিতে যাওয়া উচিত। অশান্তি মানে কারোর সাথে নয়, কিছু ক্ষেত্রে অশান্তি করছেন হয়তো নিজের ভালোর জন্য, কর্মসিদ্ধির জন্য, এবং ট্রেসগুলোকে খতম করা বেস্ট পার্ট। দেখা যাক কী হয়, ইভেন বিজনেস ভালো হচ্ছে। তো বন্ধুরা কথা বলুন, সমস্যার সমাধান করুন, দায়িত্ব নেওয়া যায়, মাকে ডেকে নেবেন, আরামসে দিন চলবে। বিজনেস মোটামুটি চলছে, বিজনেস ভাইবস কিন্তু খুব একটা ভালো নয়। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো হতে পারে, বিদ্যা ভালো নয়, সন্তান স্থান, আইনি জটিলতা যথেষ্ট ভালো আপনি যখন মকরের মানুষ, এবং বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক চলতে পারে। কিন্তু আমি বলবো আমার লাইফে কালকে যে জায়গাটা, যে দিকটা, যে ব্যাপারগুলো স্ট্রেস দেয়, টেনশন দেয়, অশান্তি দেয়, অসুবিধা দেয়, আমি কালকে ক্লিয়ার করছি। মকর ভালো দিন, থিঙ্ক পজিটিভ, মানে পজিটিভ চিন্তা করুন, পজিটিভলি এগুন, বেটার রেজাল্ট আপনি পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র বড্ড বেশি দ্বিধাদ্বন্দ্ব, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত বিশ্বাস ভরসা কোনো জায়গায় দেখাবেন না। ধনিষ্ঠা নক্ষত্র এক্সপেরিমেন্ট বা ক্রিয়েটিভিটি দেখানো যায়। কুম্ভ রাশি, আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা কালকে 5 ব্যবহার করছেন, হালকা সবুজ, হালকা পিঙ্ক, হালকা হলুদ এগুলো চলতে পারে। কালকের দিনে অবশ্যই আমি শনিদেবকে, মাকে ডাকছি। কুম্ভের জাতক বা জাতিকা হলে 12:25 থেকে 2:10 এটাই সময়। ফার্স্ট হাফ সেকেন্ড হাফ পুরোটাই সাবধানে। বুঝতেই তো পারছেন 11:30টার মধ্যে, 11:30, 11:35, 40-এর মধ্যেই খারাপ সময়টা বলছি কালকে, বাট রেখে চলতে বলছি। কোনো আর্গুমেন্ট, কোনো ঝঞ্ঝাট, কোনো তিক্ততা কালকে যাবেন না। প্রচণ্ড একটা চাপ এবং লোকের কুনজরে পড়ে যাওয়া, বিষ বলে না, সেই চোখের বিষ হয়ে গেছে। ওপর মহল বলুন, নিচে তলা বলুন, অযোগ্য লোকজন বলুন, যাদের সাথে চলছি, যাদের সাথে ওঠা বসা করছি, জায়গাগুলো খুব একটা ভালো নয়। আপনি যখন কুম্ভের মানুষ, আপনার এবং আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক হতে পারে। বুঝে শুনে চলুন, যেটুকু লাইটলি চলা যায় চলুন, ব্যবসাটা ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, বাবা মা সাপোর্ট করছেন, বাট জ্ঞাতি শত্রুতা ভোগাবে। আপনি হাউস ওয়াইফ হলেও দেখে চলবেন। আপনি ওয়ার্কিং লেডি হন বা একজন ছেলেই হন, যেই হন, একটু সাবধানে চলবেন। এক্সপেকটেশান প্রবলেম দিতে পারে, এবং লোকের চাপ, কর্মের চাপ, এই তুমি এটা করে নিয়েছো তো, তাহলে এগুলো করে দাও। আর হ্যাঁ, ওটা করে দিও, কিন্তু ও বসে আছে, ওর শরীরটা ভালো নয়। চাপ, এক্সপেকটেশন অতিরিক্ত, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ভালো, পড়াশোনায় কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমি তো একলা করবো না, আমি যখন 5 জন 7 জন 10 জনের সাথে চলবো, সেই অ্যাম্বিয়েন্সটা ভালো নয়। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র কথা বলার দিন নয়। শতভিষা নক্ষত্র ঝুট ঝামেলা থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকে দেখতে পাবে না আপনাকে। আপনি যতই ভালো করুন, যতই ভালো চান, যতই ভালো কথা বলুন, লোক কিন্তু দেখতে পাবে না, এটাই সমস্যার। তো নাম পাওয়াটা শক্ত। লাস্ট রাশি মীন রাশি। বন্ধুরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডে কালকের দিন। আমি জানি হয়তো হবে না, ভালোটা হয় কম, খারাপটা হয় বেশি। আমরা ভালো ট্রাই, দেখুন একটা ধরুন আমি ধরুন আমরা যারা জিম করে, এখন বহুজন জিম করছেন দেখবেন, ওই জিম করে একটা দেখবেন খুব মাস্কুলার বডি করেছে, খুব ভালো লিন বডি করেছে, 6 প্যাক অ্যাবস হয়েছে। কতদিন সময় লাগে বলুন তো? 3 মাসে হয় না, 6 মাসেও হয় না, 2 বছর 3 বছর দিনে 2 ঘন্টা করে জিম, তার সাথে হাইফাই ডায়েট।
তবে তো এই বডিটা আছে। কিন্তু আমি যদি চাই আমি মোটা সোটা বডি করবো, যা যখন ইচ্ছা 2 মাসে হয়ে যাবে, কারণ ওই ভালো ভালো খাবার খাবো, ফাস্ট ফুড খাবো। তো খারাপটা করা সোজা, এই জায়গাটা বুঝুন। আমার কথা এই একটাই, কিন্তু কালকে ভালোটা হবে। 11:15 পরের পুরো সময় আপনার। খুব সাবধানে চলবেন, খুব সাবধানে চলবেন। আগামীকালকের দিনে 9:35-36, এখান থেকে 11:10, খুব সাবধানে 2 ব্যবহার করবেন। ব্লু গ্রিন ব্যবহার করতে পারেন। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, প্রভাব বিস্তার করা যায়, আপনার উপস্থিতি বুঝিয়ে দেবেন। শরীর ভালো, ফ্যামিলির শরীর ভালো, দায়িত্ব কর্তব্য খুব ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলো যথেষ্ট স্টেবল বা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিজনেস ভালো হচ্ছে। তো আপনি কিভাবে ভাবছেন, কিভাবে চেষ্টা করছেন, অনেক কিছু তার উপর দাঁড়াচ্ছে। আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ, উপস্থিত বুদ্ধি, ডিসিশন নেওয়ার ক্ষমতা, ইমপ্রেশন জমানোর ক্ষমতা কালকে আপনাকে জেতাবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, সন্তান ভালো, বেশি কর্তব্য করতে যেতে পারেন, বাট প্রফিট যেন থাকে। হাউস ওয়াইফ হলে ভালো দিনটাকে পজিটিভলি কাজে লাগাতে হবে, তবে তো ভালো রেজাল্টগুলো পাবো। প্রেম মোটামুটি চলছে, গুরুজনদের প্রতি মন থেকে কর্তব্য পালন, দাম্পত্য ঠিকই আছে, অসুবিধা নেই। 1-2 জন টক্সিক পাবলিক টক্সিসিটি ছড়াবে, এদের থেকে একটু দূরে থাকুন। আপনি জানেন কোন 2-4টে লোক গণ্ডগোলের, তাদের থেকে জাস্ট একটু দূরে থাকবেন। বাট ওভারঅল দিন ভালো হচ্ছে, প্রভাব খাটানো যায়, পজিটিভ রেজাল্ট আনা যায়। এবং দেখুন, মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করতে বলছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, স্মার্ট ওয়ার্ক, স্মার্টলি কথা বলা, স্মার্ট থিঙ্কিং পজিটিভ রেজাল্ট দেবে। এবং কত সহজে আমি ভাবতে পারছি নির্ভর করছে তার উপর অনেক কিছু। রেবতী নক্ষত্র, ইমোশন, সেন্টিমেন্ট এবং নেগেটিভ থিঙ্কিং কালকে আপনাকে ডোবাবে। তো এই জায়গা থেকে বেরোতে পারলে দিন আপনার হতে পারে। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, অবশ্যই চলতে গিয়ে সাপোর্ট করবে, কিছুটা হলেও করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন। নমস্কার।